নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকে রাসমেলার শেষ দিনে মেলাটা একটু ঘুরে দেখি। চারিদিকে প্রচুর খেলার সরঞ্জাম, বড় নাকরদোলা, ডিস্কো নাকরদোলা। চলুন এবার ভিতরে যাই, গিয়ে ঠাকুর দর্শন করি। বাহ, অপূর্ব করেছে। ছোট ছোট মূর্তিগুলোও খুব সুন্দর করেছে। আমার সাথে আপনারাও দেখছেন, দেখুন, খুব ভালো লাগবে। অনেকদিন পর রাসের মেলায় গেলাম তো খুব ভালোই লাগলো। বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। পাশেই আছে মন্দির, এখানেই আসল পূজাটা এখানেই হয়। এটা রাধা কৃষ্ণের মন্দির। অনেক পুরানো মন্দির, প্রচুর খেলনার দোকান বসেছে। চলুন এগুলো দেখা যাক। বাহ, ভারী সুন্দর, কি সুন্দর চাবি রিং দেখুন। বাহ, বাচ্চাদের তো খুবই সুন্দর লাগবে, খুবই ভালো লাগবে। অ্যাকচুয়ালি মেলা মানেই তো বাচ্চাদের, তাই না বলুন? প্রচুর বাচ্চাও দেখলাম এখানে, প্রচুর আনন্দ করছে তারা। ছোট ছোট খেলনাগুলো খুবই চমৎকার। সাজের সরঞ্জামের দোকান, কানের দুল, নাকের, হাতের, কানের, গলার সব দোকান আছে এখানে। ভালোই বিক্রি হচ্ছে। খেলনার দোকানগুলোতেও খুব সুন্দর সুন্দর সরঞ্জাম আছে। ভারী চমৎকার লাগছে। যাই হোক বন্ধুরা, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখান থেকে একটু দূরেই পাশে আর একটা মেলা হচ্ছে, সেখানেও রাস হয়েছে, পুজো হচ্ছে, কিন্তু মেলাটা অত বড় নয়, কিন্তু ঠাকুরগুলোও খুব ভালো করেছে, ভিতরে জীবন্ত সব কিছু করেছে। চলুন সেই জায়গাটা একবার দেখি। এই যে প্যান্ডেল, খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, পাশে রাস মন্দির, জীবন্ত বিষ্ণু, সাথে লক্ষ্মী। ভালোই লাগছে, খুব সুন্দর সাজিয়েছে। আমাদের আজকের বিশেষ আকর্ষণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অন্নপূর্ণার ভিক্ষাদান, এটাও ভালো লাগছে। যাই হোক, ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক করে দেবেন। নমস্কার।